নেইমারের 1 বছরের যে হাসপাতাল খরচ ওই টাকাটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয় ওই টাকাতে আপনি কি কি করতে পারবেন মনে হয়? যদি নেইমারের 1 বছরের খরচ হতো আমার ডার্লিং ডেলে আমি ঘুরতে যাবো। আমার ডার্লিং ডেলে আমি ঘুরতে যাবো। আচ্ছা, আপনি কি যাবেন ঘুরতে সেই টাকা দিয়ে? মানে সেই টাকা দিয়ে কি ঘুরতে যাবেন? অবশ্যই যাব। হেক্সা হবে আমরা বিশ্বাস করি। হেক্সা বানানটা কি? ভাই হেক্সা বানামটা আপনি হেক্সা হবে, হেক্সা বাংলায় বলবো, ইংলিশে বলবো না কিসে বলবো? হ্যাঁ, ইংরেজিতেই বলেন। আমি আমার মাতৃভাষায় বলি, ঠিক আছে? ইংরেজিতে বলেন। আমি আমার মাতৃভাষায় বলি, আপনি আমাকে টাফ কোশ্চেন করবেন, আমি তো আমার সাইডে খেলবো। হ্যাঁ, বলেন, খেলেন। হয় একার কয় শয় রফলা আকার হেক্সা, আপনি মিলায় নেন এখন। কয়েকার কয়শয় রফলা আকার হেক্সা। রফলাটা কোত্থেকে আসলো? হেক্সা বানামে রফলাটা রফলাটা কোত্থেকে আসলো? আচ্ছা, বের করেন। না। হেক্সা বানানের রফলা কোত্থেকে আসলো? আচ্ছা, হইছে হেক্সা বানান? না হয়নি। ব্রাজিল সাপোর্টার। হ্যাঁ, আচ্ছা, বাংলা বাদ দিলাম, ইংরেজিতে কি হেক্সা বানান? পাই না। আপনার পেছনে যারা আছে এদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে কে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখছে। বলো তো কারা দেখেছো? তখন তো হারিকেনের যুগ ছিল। আপনি যদি খুঁজে বের করতে পারেন এখন যে ইয়াংদের মধ্যে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখছে তাহলে আপনার জন্য স্পেশাল একটা গিফট আছে, ব্রাজিলের একটা জার্সি। খুঁজতে হলে তো আমার গাছের উপর উঠতে হইব। আচ্ছা চাচা, আপনি আসলে কোন দলের সাপোর্টার যদি একটু বলতেন? আমি ব্রাজিলের সাপোর্টার। কেন ব্রাজিল সাপোর্ট করেন? ব্রাজিলের খেলা আমাকে খুব মুগ্ধ করে। আমি ব্রাজিলের ভক্ত অনেক আগের থেকেই। সর্বপ্রথম আমি যখন আমরা স্কুলে পড়ি পেলের কথা শুনছি, পেলের ফুটবলের রাজা পেলে, ওইখান থেকে আমি ব্রাজিলের প্রতি ভক্ত। এবং ব্রাজিলের খেলা ছন্দ ওই সময় কোনো ওয়ার্ল্ডের কারোর সাথেই মিলতে না। ব্রাজিল যখন শেষবার বিশ্বকাপ জিতেছিল তখন আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 34, এখন কত? এখন 51। মানে কত বছর? এই যে মনে করেন 2002 সম্ভবত শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল। এখন আপনি কি করেন? আমি ব্যবসা করি। আর তখন কি করতেন যখন ব্রাজিল শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল? স্টুডেন্ট ছিলাম। আপনার পেছনে যারা আছে এদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে কে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখছে। বলো তো কারা দেখেছো? তখন তো হারিকেনের যুগ ছিল। আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে যারা ইয়াং আছে আমার আশপাশে এদের মধ্যে আপনি খুঁজে বের করেন এমন একজনকে যে ইয়াংদের মধ্যে কিন্তু ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখছে। না, ওই সময় তো এখানে কেউ আসো? এখানে তো অলরেডি তো এদের বয়স তো এরা তো সবাই তো আমার মনে হয় 20-র নিচে। এরা সবাই, এদের তো বয়স তো 20-র উপরে না। 20 কত? তোমাদের বয়স কত? তোমাদের এরা তো কেউই তো আমার মনে হয় না দেখছে। আপনি যদি খুঁজে বের করতে পারেন এখন যে ইয়াংদের মধ্যে ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখছে তাহলে আপনার জন্য স্পেশাল একটা গিফট আছে, ব্রাজিলের একটা জার্সি। খুঁজতে হলে তো আমার গাছের উপর উঠতে হইব। আমার গাছের উপর সবাই জিগাইতে হইব কে ব্রাজিলে দেখছো। আমি বলতে পারি আমি দেখছি। আমি ব্রাজিলের দেখছি যে বছর ম্যারাডোনার উৎপত্তি, সেখান থেকে আমরা খেলা দেখছি। ম্যারাডোনারও আমি ভক্ত। ম্যারাডোনা ভালো মানের প্লেয়ার, মেসিরও ভালো মানের প্লেয়ার। আমরা ভালোকে ভালো করি, যে ভালো। হ্যাঁ, না সেটাই, যে যাই হোক ভালোকে আমরা ভালোই করি। মেসি স্বয়ং বলছে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে এবছর। আচ্ছা, মেসি তো ধরেন যে অপোনেন্ট তো একটু পাম দিবেই, যে ওরা একটু পাম দিয়ে ওরা একটু ফুলে যাক। মেসি পামেন না, মেসি হলো একজন স্টার প্লেয়ার। এরা ফুটবলের উপর এরা বিশেষজ্ঞ। এরা যে কোনো কথা বলে, এরা আমাদের মতন না যে একটা কথা বললাম হাওয়া উড়ে চলে গেল। এরা যখন বলে খুব মাপকাঠি দিয়ে কথা বলে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, নেইমারের 1 বছরের যে হাসপাতাল খরচ ওই টাকাটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয় ওই টাকাতে আপনি কি কি করতে পারবেন মনে হয়? আমি যদি নেইমারের যদি হাসপাতাল দেয় তাহলে নেইমারের 1 বছরের হাসপাতালের খরচ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তো খরচটা তো আমি জানলাম না কত খরচ। ধারণা করেন কত হইতে পারে? খরচটা বলেন আমারে। ধারণা করেন কত হইতে পারে? তেলেছেন আমি অঙ্ক বসামু কি করুম না করুম। কি কি করা যাইতে পারে ভাই মনে হয়? যে প্রথম তো আমার মনে করেন এই যে যদি নেইমারের 1 বছর খরচ হতো আমার ডার্লিং ডেলে আমি ঘুরতে যাবো। আচ্ছা, আপনি কি যাবেন ঘুরতে সেই টাকা দিয়ে? মানে সেই টাকা দিয়ে কি ঘুরতে যাবেন? অবশ্যই যাব। কোথায় যাবেন? মানে যদি যান কোথায় যাবেন? আচ্ছা, সে তো সুইজারল্যান্ড যেতে চায়, আপনি তাকে কোথায় নিয়ে যাবেন? ব্রাজিল না সুইজারল্যান্ড? সুইজারল্যান্ড যেতে হবে না, বাংলাদেশে সুইজারল্যান্ড। এখন বাংলাদেশে যে তুমি প্রকৃতি যা দেখছো, তুমি দেখলে ঘুরলে তুমি বুঝতে পারো এটাই সুইজারল্যান্ড। কি সুইজারল্যান্ড? আমার দেশই অনেক সুন্দর। কিসের সুইজারল্যান্ড? আমার দেশের সাথে কোনো তুলনা হয় না।
কোনো দেশেই তুলনা হয় না আমার দেশের সাথে। আচ্ছা চাচা, আপনারা তো বারবার শুধু হেক্সা 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 বলেন, হেক্সা হেক্সা বলতে বলতে 6 নাম্বার ব্র্যান্ড হেক্সা। আপনারা কি 6 সে 7 আপও বলতে পারে, সমস্যা কি? হ্যাঁ 7 আপ তো গোল খাইছে জার্মানের লোক, কি যে খেলার মধ্যে হইতেই পারে এটা। 7 সংখ্যাটা আপনাদের খুব প্রিয়, তো এই 6 নাম্বার 7 সংখ্যার আরেকটা নাম আছে কি জানেন? লাকি, লাকি 7। লাকি 7 বলে এটাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, লাকি 7 এখন আমার প্রশ্ন, 7টা গোল খাইলো লাকি ম্যান আমরা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই 6ই কি আপনারা শেষ করবেন নাকি সপ্তমবারে গিয়ে হেক্সা জিততে চান? না, আমরা এবারই চাপ বের হবো ইনশাআল্লাহ। এবার ছাড় নাই, কোনো ছাড় দেব না এবার। আর যদি চ্যাম্পিয়ন হতে না পারেন তাহলে কি হবে? চ্যাম্পিয়ন না হতে পারলে কিছু করার নাই, তাহলে কি আমরা সামনে এবারের জন্য প্রিপারেশন নিব। আপনাদের প্রতি একটা অভিযোগ আছে যে আপনারা যারা ব্রাজিল সাপোর্টার, আপনারা এই ইয়াং জেনারেশনকে 5টা ট্রফির লোভ দেখিয়ে, ঐতিহ্যের লোভ দেখিয়ে দলে দেখেন যে আসো আমাদের বুকে 5টা আছে, সত্য কিনা? না না, এটা তো আমরা লোভ দেখাই না, শুনেন, এটা আমরা লোভ দেখাই না, এটা তো ইতিহাস। আচ্ছা, আপনার পেছনে একজন আর্জেন্টিনা ফ্যান আছে, তার কাছে একটু জিজ্ঞেস করি সত্য কিনা এই চেষ্টা আপনার সাথে হয়েছে কিনা কখনো? আমার ছোট ভাইয়ের সাথেই হয়েছে। কি হয়েছে বলেন যদি একটু। যেমন আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে, তো ওর ফ্রেন্ড ওরে বলছে যে আমাদের 5টা বিশ্বকাপ, তোদের 3টা, তুই আমাদের দলে আইসা পর। তো আমার ছোট ভাই বলছে যে আমরা বাপদাদার আমল নিয়ে ভাবি না, আমরা নিজের যে যোগ্যতা যা আছে আমরা এটা প্রমাণ করি। আমরা আরো একজনের সাথে সাক্ষী নিব যে আপনি তো আর্জেন্টিনা সাপোর্টার, আপনার সঙ্গে কখনো এমন হয়েছে কিনা? আমার সাথে, আমি ছোটবেলা যখন ছিলাম, আমার 2010 সালের বিশ্বকাপের কথা এখনো মনে আছে। আমাদের এলাকায় পাড়ায় আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ আয়োজন করছিল, তখন আমার বলছে তুই ব্রাজিল সাপোর্ট কর। ব্রাজিল, আমি তো ব্রাজিল এটা আবার কোন দল, খায় না গায়ে দেয়। কিন্তু আমি ভাবছি যে মেসি নামে একজন খেলোয়াড় আছে, সে সেরা, তা আমি আর্জেন্টিনাকে ছোটবেলা থেকে সাপোর্ট করে আসি। এস পর্যন্ত আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়ে তো দেখছি, আর ব্রাজিল যখন ওয়ার্ল্ড কাপ নিছে তখন তো হারিকেনের যুগ ছিল, টিভি পর্দা এগুলা দেখছি বলে মনে হয় না। হারিকেন যুগ, হারিকেন জ্বালায় আমরা বই পড়তাম। চাচা তো ভাগ্যবান যে সে ব্রাজিলকে বিশ্বকাপ জিতে দেখছে। আপনি কি নিজেকে একটু হতাশাপূর্ণ যুবক মনে করেন কিনা এই ভাগ্য নেই? কারণ যে 5টা তারা দেখছি, একটাও কি আপনি নিজ চোখে দেখেছেন? আমার তো দেখার দরকার নেই, আমি একজন ফুটবল প্রেমিক। মেসি যেদিন থেকে খেলা শুরু করছে, মেসি যাকে গুরু মানে, সেই রবিনোর খেলা আমি দেখছি। মেসি, তারপরে আমি কাকার খেলা দেখছি। কোথায় দেখেছেন যে মেসি রবিনিওকে গুরু মানে? বার্সায় যখন মেসি প্রথম খেলা শুরু করে তখন ওই জায়গা আমি একটু বলেছি ভুল করছি যে রোনালদিনহো, এবং এই রোনালদিনহো যখন রিয়াল মাদ্রিদ গ্যালাক্টিকো স্থাপন করে তখন তার এগেনিস্টে বার্সারে টিকে রাখছে একমাত্র রোনালদিনহো। তো ওই যুগে যদি কেউ খেলা না দেখে, আর 22-এর পরে যদি এসে কেউ বাচ্চারা খেলা দেখে, তাদের সাথে ভাই তর্ক করার কিছু নেই। 22-এর পরে যারা খেলা দেখছে তারা হচ্ছে বাচ্চা, কারণ তারা তো এর আগের কিছু ইতিহাস জানে না। আপনি নিজে, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি দিনহর খেলা দেখে যদি আপনি ফুটবলের প্রেমে না পড়েন, তাহলে আপনি ফুটবলের সৌন্দর্য বোঝেন না, তাহলে আপনি ফুটবলের সৌন্দর্য বোঝেন না। এই জায়গায় যারা আছে প্রত্যেকটা চ্যালেঞ্জ করবো আমি, দিনহর খেলা যদি তখন কেউ দেখে থাকে, সে অবশ্যই দিনহর প্রেমে পড়ছে। এই যুগে আইসা যদি আমাকে যে প্রশ্ন করছেন, একটা নওজোয়ানে যে পাইছি আমি, এই যুগে আইসা সে কি দেখছে? তুমি দেখছো বিশ্বকাপ খেলা? সে কি দেখছে? বিশ্বকাপ আমি দেখি না, কিন্তু আমার কথা হলো আরেক নওজোয়ান। আচ্ছা, আপনি ব্রাজিলকে বিশ্বকাপ জিতে দেখছেন? অবশ্যই দেখছি 2002 সালে যখন ব্রাজিলকে বিশ্বকাপ জিতে দেখছেন তখন আপনি কি করতেন? আমি স্টুডেন্ট ছিলাম, বয়স কত ছিল আপনার? 12-13 ছিল। মেসি তো সবসময় বলে যে আমার আইডল হচ্ছে রোনালদিনহো। হেক্সা বলতে হইলে 5টা জিততে হয়, তো আগে 5টা জিতেন, পরে হেক্সা বলে। আমরা বাপ দাদার সম্পত্তি দিয়ে হলো ওই, কারণ আপনার নিজের বাড়িটা কোথায়? আপনি এখনো বাপ দাদার ভিটায় থাকেন। বাপ দাদার ভিটা হলো শিকড়, আপনি চলতে পারবেন না। বাপ দাদা হলো শিকড়। আচ্ছা, হেক্সা হবে, হেক্সা হবে, হেক্সা হবে, আমরা বিশ্বাস করি। হেক্সা বানানটা কি? ভাই হেক্সা বানামটা আপনি হেক্সা হবে, হেক্সা বাংলায় বলবো, ইংলিশে বলবো না কিসে বলবো? হ্যাঁ, ইংরেজিতেই বলেন। আমি আমার মাতৃভাষায় বলি, ঠিক আছে? ইংরেজিতে বলেন। আমি আমার মাতৃভাষায় বলি, আপনি আমাকে টাপ কোশ্চেন করবেন, আমি তো আমার সাইডে খেলবো। হ্যাঁ, বলেন, খেলেন। হয় একার, কয় শয়, রফলা আকার, হেক্সা। আপনি মিলায় নেন এখন। রফলাটা কোত্থেকে আসলো? হেক্সা বানামে রফলাটা কোত্থেকে আসলো? আচ্ছা, বের না করেন। না হেক্সা বানানের রফলা কোত্থেকে আসলো? আচ্ছা, হইছে হেক্সা বানান? না না, হয়নি। ব্রাজিল সাপোর্টার। হ্যাঁ, আচ্ছা, বাংলা বাদ দিলাম, ইংরেজিতে কি হেক্সা বানান? পাই না। পারেন না। আচ্ছা, থ্যাংক ইউ। সব বানান সবাই পারবে এমন কোনো কথাও নাই। নিশ্চয়ই ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। আমরা এবার চাচার পারফরমেন্স আসলে 100-তে 100। আরেকটা কথা, আমি 71 টিভি চ্যানেলেরও আমি ভক্ত। আমি যখন থেকে 71 টিভি চ্যানেল শুরু হয়েছে তখন থেকে আমি 71 টিভির চ্যানেলকে আমি করি। কোথায় যাবে? যাবো আমার ডার্লিংকে নিয়ে ঘুরতে। চাচা, যদি নেইমারের 1 বছরের হাসপাতাল খরচটা তাকে দিয়ে দেওয়া হয়, নিশ্চয়ই টাকার অ্যামাউন্টটা অনেক হবে। তবে এইটা আসলে ট্রল করার কিছু নেই। নেইমার আমার ডার্লিং আপনার কাছে দিলাম, আমি মাস্টার। অসাধারণ ফুটবলার এবং
নিশ্চয়ই নেইমার এই বিশ্বকাপে ফিট হয়ে ফিরবে, প্রথম ম্যাচে না খেলতে পারলেও পরবর্তী ম্যাচগুলো অবশ্যই, খেলবে, অবশ্যই, এই আশা ইনশাআল্লাহ। আমরাও করি। এবং ইনশাআল্লাহ। 71 খেলাযোগের পক্ষ থেকে চাচার জন্য থাকছে এটা ব্রাজিলের জার্সি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পছন্দ হয়েছে চাচা? অবশ্যই অবশ্যই পছন্দ হয়েছে, আমি খুব হ্যাপি। আমি 71 চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকতার সাথে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম এমন একজন ব্রাজিল ভক্তের সঙ্গে যিনি ব্রাজিলকে একাধিক বিশ্বকাপ জিতে দেখেছেন এবং নিশ্চয়ই আরো একবার দেখবেন। শেখ আশিক, 71, ঢাকা।